আবার ইলিশ মাছ নিয়ে এসেছে। সেদিনকে রান্না করছিলাম নারকেল ইলিশ, আজকে রান্না করবো সর্ষে ইলিশ। কেটে ধুয়ে নিয়ে এসেছি, হলুদ লবণ মাখিয়ে নেব। কিছু ভাজবো আর কিছু রান্না করব। আমার গলার সুরটা তো বেশি ভালো না, তার জন্য একটু কিন্তু খারাপ শোনা যায়, তার জন্য মাফ করে দেবেন। আমাদের বাজারে মাছগুলো আসতো না, এখন আবার আসছে, তার জন্য নিয়ে আসলো। ভাজা মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সর্ষে ইলিশ রান্না করতে বেশি মশলা তো লাগে না, অল্প কটা জিরে দিয়েছি, একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। আর সর্ষে মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। বেশিরভাগ রান্না করার মশলাটা আমি শিলেই বাটি, শিলে বাটার মশলার স্বাদটা আলাদাই লাগে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নেব। সর্ষেটা বেটে নেব। অনেকজনে আছে সাদা সর্ষে দেয়, আমি কালো সর্ষে দিয়ে করব, এতে বেশি ঝাঁঝ হয়, খেতেও বেশি ভালো লাগে। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা। হলুদ দিলে তিতেটা লাগে না আর ঝাঁঝটা বেশি ভালো হয়। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। হালকা করে ভেজে নিলাম, না ভাজলে হয় না একটু, তাই ভেজে নিলাম। এতে অনেকেই কালো জিরে ফোড়ন দেয়, আমি জিরে ফোড়ন দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মাছটা ভেজে নেবো হালকা করে। আদা কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে দেবো, একটু ফুটা চিনি দিয়ে দেবো। এটা বাটা হয়ে গেল, একটু গুলিয়ে নিয়েছি যাতে ছাবাগুলো ফেলানো যায়। সর্ষে বাটাটা দিয়ে একটু জ্বালিয়ে নেব। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষে ইলিশটা নামিয়ে নেব। হয়ে গেল চটজলদির রান্না সর্ষে ইলিশ। দেখে বলবেন কমেন্টে কেমন হয়েছে রান্নাটা। খেতে অবশ্যই ভালোই হবে।